হ্যালো ফ্রেন্ড, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। প্রথমেই জানাই তোমাদের নতুন বছরের অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, নতুন বছরে যেন তোমাদের সবার ভালো থাকে। তো এই নতুন বছরে আমি একটু পিকনিক করতে এসেছি সরষে ক্ষেত। এখানে এসে তো আমি মনে হচ্ছে হারিয়ে গেছি, তাই এখানেই আজকের ভিডিওটা শুরুটা আমি এখান থেকেই করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, পিকনিকে কী করলাম সবই জানতে পারবে। সবাই ভালো থেকো, বাই। এখন সবাই যে যার নিজের মতো করে আমরা আমাদের পিকনিক স্পট ভুঁইপড়তলায় পৌঁছে গেছিলাম। আমি ভাবলাম হয়তো আমাদের দেরি হলো পৌঁছাতে, কিন্তু না, আমাদের পরেও এসেছে কিছু। দেখো, টিফিনের জন্য গরম গরম কচুরি ভাজা চলছে। তার মানে আমাদের আসতে দেরি হয়নি, বলো। চলো প্রথমে এই ছোট্ট বন্ধুটির সঙ্গে পরিচয় করে নিই আর ওর নামটা জেনে নিই। এর নামটা বল একবার, একবার বলে দাও বাবু। বলে দাও না, নাম বলে দাও না। কি মন্ডল? ইমানি। বাবু তাকা, তাকা তাকা, একবার তাকা। তুমি খাবে আদৌ মিষ্টি? একটা দেন, যদি খাই না খানা আমি আছি। হ্যাঁ, ওই প্রথমে যে মেয়েটা আছে ওরা বাসে যায় না, আমাদের এই ওহনা ইহিনিকে নিয়ে যা, ইহিনিকে। বেশ তুই খা, আমি আছি। ছোটদের দিয়ে টিফিন খাওয়া শুরু হলো। সেদিন রোদ ভালো উঠেছিল, কিন্তু হাওয়াও খুব ছিল। রোদ গায়ে লাগছিল না, বরং ঠান্ডাই লাগছিল। আমি একবার সোয়েটার খুলেছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ঠান্ডাটা আমার বেশিই লাগে। টিফিনে কি কি ছিল দেখে নাও নিজে, আমি আর বলবো না। তবে একটা কথা বলতে পারি, সেদিন টিফিনটা কিন্তু পেট ভরে খেয়ে ফেলেছিলাম সবাই, কারণ খুব সুন্দর করেছিল। ফলে দুপুরের খাবার আমরা আর ভালো করে খেতে পারিনি। ছোটরা যাতে খাবার সময় বদমাশি না করে, তাই ছোটদের সঙ্গে এখানে কিন্তু একজন বড়ও আছে। যাই হোক, ছোটদের খাবার পর আমরা বসলাম খেতে। যে জটা পারলাম কচুরি খেলাম। এত সুন্দর সামনে খাবার দেখে কেউ কিন্তু একদিনের জন্য ডায়েটের কথা মাথায় রাখেনি। আর বুঝতেই পারছো, শীতের দিনে এরকম খোলা জায়গায় শীতের মিষ্টি রোদ গায়ে মেখে গল্প করতে করতে আমরা ভুলেই গেছি কে কটা খেয়েছি। খাবারের পর দেখো, এই আন্টি তো বাচ্চাদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। ওরে দাঁড়া রে, আন্টি শাড়িটাকে বাঁধতে দে রে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। ভুলে আছিস নাকি রে? দে দে, কাউকে দে, কাউকে দে। অন্যদিন তো দেখা হয় না, এতগুলো বাচ্চা একসঙ্গে থাকলে কিভাবে খেলে। তাই আজ বসে বসে ওদের খেলা দেখছিলাম। তারপরে একটু রাস্তার দিকে এলাম সবাই মিলে হাঁটতে হাঁটতে। তবে আমরা ছোটতে যেসব খেলা খেলতাম, এখনকার বাচ্চারা কিন্তু সেই সব খেলা খেলে না। আমরা কিতকিত, লাফদড়ি, লুকোচুরি, পাঁচটা গুটি এসব নিয়ে খেলতাম। আরও কিছু খেলা ছিল যেগুলোর নাম এই মুহূর্তে মনে করতে পারলাম না। যাই হোক, আমার মতো তোমরা কে কে এগুলো খেলেছো কমেন্টে জানিও। দেখো, একটা গাছ পড়েছিল, বাচ্চারা তো ছুটে চেপে পড়লো গাছে, আর আমরা বড়রা তো আর গাছে চাপতে পারলাম না, তাই দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। তারপর কি হলো দেখো। তোরা এই জায়গাটা ছাড়, তবে তো আন্টিরা লাভটা মারবে।
দেখো অর্ঘ্য আর সন্মার্গ হনুমানের মতো গাছে চেপে পড়ল আর ওপর থেকে মেয়েদের চ্যালেঞ্জ করছে। যাই হোক, এসব করার পর আবার আমরা চলে এলাম যেখানে পিকনিক করছিলাম সেখানে। কারণ দেখুন কি ওয়েট করছে আমাদের জন্য। হ্যাঁ, গরম গরম চিকেন পকোড়া। যার যটা মন হলো খেলাম। তবু একটু আগে টিফিন খেয়েছি তো বেশি কেউ খেতে পারলাম না। ভুঁইফোরতলায় মন্দিরটা ছাড়া সেরকম কিছু দেখার নেই, তাই সময় কাটাবার জন্য ছেলে মেয়েরা মিউজিক্যাল চেয়ার খেলতে শুরু করলো। আর দেখুন ওই আন্টি সবাইকে নিয়ে কি সুন্দর খেলাচ্ছে। শ্রেয়া, অহনা, অয়ন, দেবপ্রসাদ, অহিতাগ্নি, ময়ূক, দেবশ্রুতি, রীতিশা সবাই কত আনন্দ করে দেখুন খেলছে। দারুণ মজা করেছে ওরা। সব হয়ে গেল রান্না। যাই হোক, এইদিকে রান্নাও প্রায় শেষের মুখে। দেখো সব কিছু রান্না হয়ে গেছে এবং ঢাকা দিয়ে রাখা আছে। চলো আমরা এই ফাঁকে একটু মন্দিরটা ঘুরে আসি এবং ঠাকুরকে প্রণাম করে আসি। ভুঁইফোরতলায় এটাই হচ্ছে আসল মন্দির, শিব ঠাকুরের মন্দির। এখানে শিবরাত্রির সময় যা ভিড় হয় না দেখলে বোঝা যাবে না। অনেক দূর পর্যন্ত লাইন চলে যায় আর জল ঢালতে অনেক সময় লাগে। আমিও এখানে শিবরাত্রির সময় গেছি, তবে খুব আনন্দ হয়। আর শ্রাবণ মাসের সোমবারের ভিড়টাও কম থাকে না, প্রচণ্ড ভিড় থাকে। প্রায় বলতে পারেন যে মেলার মতো লোক জমে যায় এবং ছোটোখাটো মেলাও বসে। সেদিনেও ওখানে অনেকে জল ঢেলেছে। যাই হোক, আমরা প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। সেদিন কিন্তু অনেক দলই এসেছে পিকনিক করতে। আমি দূর থেকে শুধু ওদের ছবিটা নিয়েছি। এবার আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম কোথায়। কি সুন্দর তাই না? ক্যামেরা বন্দি না করে পারা যাবে না। আমরা যেখানে পিকনিক করছিলাম সেখান থেকে আমরা এই সর্ষের ক্ষেতগুলো দেখছিলাম। যেন মনে হচ্ছিল সর্ষের ক্ষেতগুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে। তাই মন্দিরটা দেখার পরই আমরা চলে এলাম এই সর্ষের ক্ষেতে এবং এখানে আমরা অনেকে অনেক রকমভাবে ছবি তুললাম এবং মজা করলাম। আর এই এত সুন্দর সর্ষের ক্ষেতে একটু রিল না করলে ভালো হয় বলো? তাই আমি কিন্তু এখানে বেশ কয়েকটা রিল করেছি। এসব করার পর আমরা চলে এলাম আবার আমাদের জায়গায়। দেখো আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাই সমস্ত ছেলেমেয়েরা খেতে বসে গেছে। কেউ কেউ নিচে বসে খেলো, আবার কেউ কেউ চেয়ারে বসে খেলো। কি কি মেনুতে ছিল পারলে তোমরা বুঝে নাও, আমি আর বলছি না। একে ফাঁকা জায়গা, তার উপর হাওয়া দিচ্ছিল, তাই ঠান্ডা লাগছিল খুবই। কিন্তু তবুও রোদে কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। তাই আমরা চেয়ার টেবিলগুলো গাছের ছায়াতে এনে খেতে বসেছিলাম। কিন্তু ছায়াতে বসেও কি শান্তি আছে? তখন আবার ঠান্ডা লাগছে। এদিকে পেট তো ভর্তি, খিদেও তো সেরকম পাইনি, কিন্তু তবুও খেতে বসতে হবে। তাই যত রকম রান্না হয়েছে সবই অল্প অল্প নিয়ে টেস্ট করেছি, কিন্তু খেতে বেশি পারিনি কেউই আমরা। আর আমাদের রাঁধুনি কিন্তু খুব ভালো ছিল, প্রতিটি রান্নাই কিন্তু খুব সুন্দর করেছে। দেখো যারা যারা আগে খেয়ে নিয়েছে তারা আবার খেলা শুরু করে দিয়েছে। তাই তো আজকের দিনটা মিস করলে চলে বলো? 5, 6 দেখো আমাদের সবার এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবারে বাড়ি যাব বলে তৈরি হচ্ছি। কেউ কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ একটু গল্প করে নিচ্ছে। দেখো এই পিকনিকটা আমরা 1 জানুয়ারি করেছি, কিন্তু আমার এডিটিং করার সময় হয়নি বলে পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। তবে এরকম পিকনিক যেন আমাদের আবার হয়, আমরা সবাই খুব আনন্দ করেছি।
চলো সবার সঙ্গে এবার একটু টাটা করে নিই। তবে যাবার সময় বলবো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই।